তা চলুন আজকে আপনাদের একটা ট্রেন্ডিং রেসিপি শিখিয়ে দিই। এটা বিকাশ খান্না স্যারের শেখানো রেসিপি। আমার খুব ভালো লেগেছে তাই বানালাম এবং খেয়ে দেখলাম অসাধারণ খেতে কিন্তু। তা কিছুই নয়, খুবই সহজ। 500 গ্রাম মতো টক দইকে জল ঝেড়ে রেখে তারপরে এর মধ্যে একটু বিট নুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কিছুটা পনির গ্রেট করে দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি, ব্যাস। এছাড়াও আপনারা ঝাল যদি বেশি চান একটু এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন। তারপরে কিছুটা বাদাম ভেজের মধ্যে দিয়েছি, বেসন ভেজে দিয়েছি আর একটু চাট মশলা এবং গরম মশলা, স্বাদ মতো একটু চিনি দিয়ে এটাকে মাখছি। চামচ দিয়ে মাখার চেষ্টা করছিলাম, ভালো হচ্ছিল না, হাত দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে যদি দেখেন খুব নরম হয়ে যাচ্ছে তাহলে একটু ফ্রিজে রেখে দেবেন। আর নহিলে কি করবেন, একটু হাতে তেল নিয়ে এগুলোকে যেমন আপনার শেপ দেওয়ার মনে হয় সেরকমভাবে দেবেন, লম্বা অথবা গোল যেটা। আর একটা বাটার পেপার অথবা ফয়েল পেপারের মধ্যে এটাকে এক এক করে সাজিয়ে দেবেন। সাজানো হয়ে গেলে এটাকে ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেবেন, তাহলে ভালো মতো সেট হয়ে যাবে। এবার যেটা করবেন, এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি আর কিছুটা সিমাই নিয়েছি। এটা কুনাফা দিয়ে মুড়লে ভালো হয়, আমার কাছে কুনাফা ছিল না তাই আমি এখানে সিমাই দিয়েছি। এইবার যেটা করব, ফ্রিজ থেকে বার করে এগুলোকে একটু কর্নফ্লাওয়ার স্লারি করে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার মধ্যে একটু জল দিয়ে গুলে নিলাম। এই কর্নফ্লাওয়ার স্লারির মধ্যে যদি এটাকে ডুবিয়ে আমি কোটিংটা দিই, কোটিংটাও ভালো ধরবে আর ক্রিস্পিও হবে। এর মধ্যে ডুবিয়ে নিলাম, একবার কোটিং করে নিচ্ছি ভালো করে চেপে চেপে, আরেকবার ডুবিয়ে আরেকবার কোটিং করে নেবো। ডাবল কোটিং করে নিলে খুব সুন্দর হবে। যেহেতু এটা নিরামিষ, কোনো রকম ডিম দিচ্ছি না, দারুণ খেতে হয় এবং সবাই খেতে পারেন। এরপরে কড়াইতে তেল গরম করে এক এক করে দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর দইয়ের কাবাব। এটাকে আপনি সস অথবা যে কোনো জিনিস দিয়ে খান, বিশ্বাস করুন অসাধারণ সুন্দর খেতে হয়। একটা ট্যাঙ্গি ফ্লেভার থাকে, তার সঙ্গে সঙ্গে এই যে এতগুলো জিনিস দিয়েছি সবগুলো স্বাদ এবং বাদামের স্বাদ, অসাধারণ সুন্দর খেতে হয়। একবার বানাবেন এবং কেমন